ওয়েলফেয়ারের যারা উচ্চ কর্তারা রয়েছেন তারা নিচুতলার কর্মীদেরকে বারবার ফোর্স করছেন যে ভোট লুট করতে হবে, পোস্টাল ব্যালট লুট করতে হবে। এই মুহূর্তে সিভিক, হোমগার্ড, কন্ট্রাকচুয়াল ড্রাইভার, ভিলেজ পুলিশরা সরকারের বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণা করে ফেলেছে। আমাদের এমন উচ্চতলার কর্মীরা এমন কিছু নির্দেশ দিচ্ছেন কাজ করতে, যার জেরে আমরা সামাজিকভাবে মুখ দেখাতে পারছি না। ডিএ দিতে হবে 25%, তা সত্ত্বেও ডিএ নিয়ে কোনো সক্রিয়তা দেখা যাচ্ছে না সরকার। সেই কারণের জন্য এবার আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য কোনোভাবে আমরা এই ভোট লুট, পোস্টাল ব্যালট লুট ইত্যাদি কাজ করব না। পুলিশ কর্মীদের একাংশকে দিয়ে পোস্টাল ব্যালট যে ভোট তা লুট করাতে চাইছে ওয়েলফেয়ার, কিন্তু ওয়েলফেয়ারের কথা এই মুহূর্তে আর মানতে নারাজ নিচুতলার পুলিশ কর্মীরা। তারা বলছেন এবার তারা মাথা উঁচু করে এবং সঠিকভাবে তাদের ডিউটি পালন করবেন। তারা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য বা তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য আর এইসব ভোট লুট বা এই ধরনের অপ্রীতিকর কাজের সঙ্গে তারা যুক্ত থাকবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সম্প্রতি ওয়েলফেয়ারের অভ্যন্তরে একটি মিটিং হয় এবং সেই মিটিং ফোন জমা দিয়ে হয়েছিল, ফোন জমা রাখতে হয়েছিল, গোপনে মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ে বলা হচ্ছিল যে পোস্টাল ব্যালট ভোট সেগুলোকে লুট করতে হবে। কিন্তু পুলিশ কর্মীদের একটা অংশ তারা বলছেন আমরা ডিএ পাচ্ছি না। আমাদের এমন উচ্চতলার কর্মীরা এমন কিছু নির্দেশ দিচ্ছেন কাজ করতে, যার জেরে আমরা সামাজিকভাবে মুখ দেখাতে পারছি না। সেই কারণের জন্য এবার আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য কোনোভাবে আমরা এই ভোট লুট, পোস্টাল ব্যালট লুট ইত্যাদি কাজ করব না। এবং এই অবস্থাতে পুলিশের একাংশ, বিশেষ করে ওয়েলফেয়ার, যারা ওয়েলফেয়ার চালাচ্ছেন তারা হট করে সিঁদুরে মেঘ দেখছেন এবং এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য বা তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য তারা একটা অদ্ভুত প্ল্যান ছকে ফেলেছেন। আমরা যেটা জানতে পারছি যে এই পরিস্থিতিতে গোটা ওয়েলফেয়ার ইউনিট তারা বুঝতে পেরেছেন নেতৃত্ব দিয়ে ভোট করানো সম্ভব নয়, তাই পুলিশের সিআরও অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ অফিস এবং এই ইউনিট এবং তার পাশাপাশি আরও অর্থাৎ রিজার্ভ অফিসের মাধ্যমে HRMS হ্যাক করে সমগ্র পুলিশ কর্মীদের, সেটা বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ, সমগ্র পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালট লুট করতে হবে। এই হচ্ছে মুদ্রা বিষয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য ওয়েলফেয়ারের যারা উচ্চ কর্তারা রয়েছেন তারা নিচুতলার কর্মীদেরকে বারবার ফোর্স করছেন যে ভোট লুট করতে হবে, পোস্টাল ব্যালট লুট করতে হবে। কিন্তু যেহেতু পুলিশ কর্মীদের একাংশ তারা ডিএ পাচ্ছেন না, তারা সামাজিকভাবে সুরক্ষা পাচ্ছেন না, তারা নানা সময় হেনস্থার শিকার হচ্ছেন, কারণ এই পুলিশ কর্মীদের যে সম্মান, সেই সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন রাজ্যের পুলিশ মন্ত্রী এবং রাজ্য সরকারের একটা অংশ। এই অবস্থায় দাঁড়িয়ে তারা বলছেন তারা আর ওয়েলফেয়ারের এই সমস্ত নেতিবাচক সিদ্ধান্তের সঙ্গে তারা নেই। কি হবে এবার? তাহলে কি এবার সিপাই বিদ্রোহ যেটা হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ বিদ্রোহ দেখা যাবে? বাম আমলেও একটা ছোট করে পুলিশ বিদ্রোহ হয়েছিল যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, এবং সেই ঘটনা পুনরাবৃত্তি কি আবারও দেখা যাবে? এবার পুলিশ বিদ্রোহ সরাসরি লোকসভা নির্বাচন পরবর্তী ক্ষেত্রে যে বিধানসভা নির্বাচন আসছে সেখানে আমরা চাক্ষুষ করতে পারবো 2026-এর বিধানসভা নির্বাচনে। এটাই এখন সবচেয়ে বড় কথা। আর এইটা যদি হয়, পুলিশের মধ্যে যদি এই ক্ষোভ দানা বাঁধতে শুরু করে, তাহলে এইটুকু বলা যেতে পারে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে ভোট করাতে গিয়ে বাধার সম্মুখীন হতে পারেন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। যে বিষয়টা উত্থাপন করছিলাম আপনাদের সামনে, আমি এবার একটু ডিটেলসে আলোচনা করব। এই যে ভোট লুটের যেই কাজ বা এই যে নেতৃত্ব, সে নেতৃত্ব কারা দিচ্ছেন জানেন? যেটা খবর পাওয়া গেছে, ওয়েলফেয়ারের কেন্দ্রীয় কমিটির সদস্য অর্থাৎ ASI, তার নাম্বার হচ্ছে 18861, মিস্টার সৈকত বিশ্বাস, এবং তার পাশাপাশি ASI মৃত্যুঞ্জয় রায়, যার নাম্বার হচ্ছে 16538। তাঁরা দুজন মিলে এই যেই ভোট লুটের বিষয়টা সেটা তারা নেতৃত্ব দিচ্ছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আরেকটা ইনফরমেশন পাচ্ছি, আমাদের সোর্স পাঠাচ্ছেন, যে সমস্ত আরও অর্থাৎ রিজার্ভ অফিসারদের নিয়ে পোস্টাল ব্যালট লুটের গোপন ছক এই মুহূর্তে চলছে, সেই কাজ শুরু হয়ে গিয়েছে। যে ছক চলছিল সেই কাজ শুরু হয়ে গিয়েছে গতকাল, অর্থাৎ 23 তারিখ থেকে, 23 ফেব্রুয়ারি 2026 থেকে HRMS থেকে কাজ শুরু হয়ে গিয়েছে। এইটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য যে ভোট লুটের কাজকর্ম পুলিশ কর্মীদের একটা অংশ না চাইলেও একটা অংশ তারা কিন্তু করতে শুরু করে দিয়েছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা খবর পাচ্ছি,
অনেকের নাম চলে আসছে, আমার কাছে 20টা নাম রয়েছে, 20টা নাম, যে ইনফরমেশন আমার সোর্স আমাকে পাঠাচ্ছেন সেই নাম অনুসারে আপনাদের সামনে উত্থাপন করব। অমিতাভ চট্টোপাধ্যায়, মানিক ষড়ঙ্গী, বিশ্বজিৎ রায়, সিদ্ধার্থ মণ্ডল, সমীর দাস, বিদ্যুৎ দাস, পরমল চক্রবর্তী, সানবো তামাং, কৃপানাথ সরকার, সুরজিৎ ভট্টাচার্য, জগন্নাথ কুণ্ডু, বিপুল বিশ্বাস, আওলাদ হোসেন, অনুপম ভট্টাচার্য, শেখরচন্দ্র ঘোষ, রাজু ভট্টাচার্য, সুমিত কুমার নন্দী, প্রসেন দাস, মিহির পাল, হেমন্ত কুমার ঘোষ, এই সমস্ত অফিসারদের নাম উঠে আসছে। ভাবুন ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের একটা অংশ কিভাবে ষড়যন্ত্র তৈরি করছে, ষড়যন্ত্রের বাতাবরণ তৈরি করে ফেলেছে। একই পুলিশ কর্মীদের নিয়ে বারবার বিভিন্ন রকম আলোচনা তুঙ্গে। সেন্ট্রাল ফোর্স এলে এরিয়া ডমিনেশন বা রুট মার্চের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন বা আবারও তুলতে শুরু করবেন। অতীতেও ঘটেছে, 21 হোক, সেটা 24 হোক, এবার 26ও হয়তো হবে, কারণ সেন্ট্রাল ফোর্স মোতায়েন ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে ইলেকশন কমিশন মিটিং করে ফেলেছে। এই আবহে দাঁড়িয়ে পুলিশ কর্মীদের একটা অংশের যদি এই ধরনের মনোভাব প্রকাশ পায় এবং আরেকটা অংশ যেভাবে বিদ্রোহ করে উঠছে, ফলে সবটা মিলিয়ে এই মুহূর্তে পুলিশের একটা অংশ সামগ্রিকভাবে ঘেঁটে গিয়েছে। বাংলা শব্দ গোদা বাংলা ঘেঁটে গিয়েছে। আরও কিছু ইনফরমেশন এই মুহূর্তে আমরা পাচ্ছি যে বেশ কিছু ওয়েলফেয়ার ইউনিট নেতৃত্ব, তারা সাধারণ ফোর্স, যেটা আমরা জানতে পাচ্ছি, তারা ডিএ নিয়ে সরকারের বিরুদ্ধে ভীষণ ক্ষোভ পোষণ করেছেন সংশ্লিষ্ট মিটিংয়ে। এবং এর মধ্যে যারা রয়েছেন তারা হচ্ছে সিভিক, হোমগার্ড, কন্ট্রাকচুয়াল ড্রাইভার, ভিলেজ পুলিশরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চাইছেন। ডিএ পাচ্ছেন না বা অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন, অপ্রয়োজনীয় যে সমস্ত নির্দেশিকা সেগুলো তাদের ওপর দেওয়া হচ্ছে, এবং সবটা মিলিয়ে এই মুহূর্তে সিভিক, হোমগার্ড, কন্ট্রাকচুয়াল ড্রাইভার, ভিলেজ পুলিশরা সরকারের বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণা করে ফেলেছে। এটা সবচেয়ে বড় আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে। অর্থাৎ পুলিশের একটা অংশের বিদ্রোহ কি হারে গিয়ে পৌঁছাচ্ছে, কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, আমাদের কাছে স্পষ্ট সেই তথ্য চলে আসছে। অনেকেই বলছেন যে ডিএ আন্দোলনের মিছিলে এবারে পুলিশ কর্মীরা তারা সিভিল ড্রেসে যোগ দেবেন। পুলিশ কর্মীরা যেমন সিভিল ড্রেসে যোগ দেবেন, এর পাশাপাশি যোগ দেবেন কেপিটি অর্থাৎ মিনিস্টেরিয়াল স্টাফেরা, তারা পর্যন্ত উপস্থিত থাকবেন। ডিএ পাচ্ছেন না, সুপ্রিম কোর্ট বলেছেন ডিএ দিতে হবে 25%, তা সত্ত্বেও ডিএ নিয়ে কোনো সক্রিয়তা দেখা যাচ্ছে না সরকারের। তাই পুলিশ কর্মীদের একটা অংশ ভয়ঙ্করভাবে ক্ষুব্ধ হয়ে গিয়েছেন। আরও কিছু ইনফরমেশন ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। বলা হচ্ছে ওয়েলফেয়ারের খেলা, মেলা, ইফতার, পিকনিক, স্বাস্থ্য শিবির, পুলিশ আবাসনে সিসিটিভি ক্যামেরা প্রভৃতি ইত্যাদিতে হাজার চেষ্টা করেও সাধারণ পুলিশ কর্মীদের মন পাচ্ছেন না। অনেকে মন পাচ্ছেন না, ওয়েলফেয়ারের একাধিক নেতৃত্বরা মন পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পুলিশ কর্মীরা ঘুরে গিয়েছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ ফোর্স চাইছেন তাদের নিজেদের ভোট নিজেরা দিতে চান। তারা বলছেন আমরা আমাদের ভোট আমরা নিজেরা দেব, এবং 2021-24 ভোটের মতো যাতে তাদের ভোট লুট না হয়। অর্থাৎ 2021-এ এইভাবে ভোট লুট হয়েছিল, 2024-এও ভোট লুট হয়েছিল, সেই ঘটনা পুনরাবৃত্তি যাতে এবারে না হয়, 2026-এ যাতে পুলিশ কর্মীরা নিজেদের ভোট দিতে পারেন, সে বিষয়টা নিশ্চিত করার জন্য তারা এই মুহূর্তে বদ্ধপরিকর হয়ে গিয়েছেন। ভাবা যায় পুলিশের অভ্যন্তরে কিভাবে বিদ্রোহ দেখা দিচ্ছে ধীরে ধীরে। অর্থাৎ এই মুহূর্তে আমার সোর্স আমাকে যে ইনফরমেশনটা পাঠিয়েছিল, সেই ইনফরমেশনের মোতাবেক পুলিশ কর্মীদের মধ্যে যে ক্ষোভের অংশটা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ওয়েলফেয়ার বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য সক্রিয় ভূমিকা পালন করছে। পুলিশ ওয়েলফেয়ার যেটা, তারা চাইছেন যে ভোট লুট হোক, একটা অংশ চাইছেন, কিন্তু আরেকটা অংশ ডিএ পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে যা ভূমিকা পালন করছেন ইত্যাদি বিষয়কে সামনে রেখে তারা বলছেন না, আমরা আর ভোট লুট করব না, ভোট লুট করতে দেব না, আমরা নিজেদের ভোট নিজেরাই দেব। অর্থাৎ পুলিশের অভ্যন্তরে যে বিদ্রোহ এই মুহূর্তে দানা বেঁধেছে, সেইটা কার্যত এই মুহূর্তে আমার সোর্স আমাকে পাঠালো এবং সেটাই আপনাদের সামনে উত্থাপন করলাম। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।